জাতীয় সংসদ নির্বাচনের 2 মাসও বাকি নেই। বিএনপি এরই মধ্যে 272টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মধ্যে 100 জন প্রার্থীকে নিয়ে বিএনপির এই আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। দেশ সংস্কারে বিএনপির 31 দফা জনগণের কাছে তুলে ধরার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো এই প্রশিক্ষণে অংশ নেন প্রার্থীরা। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কার্যক্রমে দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচন হবে বেশ কঠিন। তাই নির্বাচনের কৌশল নিয়ে নতুন পুরানো প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের এটার পিছনেও তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা একটাই, এই যে মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্যে একটি চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। যেমন একজন তরুণ নেতা, সেটা প্রার্থী, তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হলো খুব কাছের থেকে, সুতরাং এটা কী বার্তা দেয়? এই বার্তা দেয় প্রত্যেকটা মানুষকে যেমন ঘটনা ঘটতে পারে। যেমন একটি ধর্মভিত্তিক দল বিএনপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা করে, সেগুলোকে কিভাবে কাউন্টার করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। বিএনপি সম্বন্ধে অনেক ভুল প্রচারণা করা হয়, বলা হয় যে এটি একটি চাঁদাবাজদের দল। এখানে আমাদের দলের পক্ষ থেকে একটা রিসার্চ টিম বিভিন্ন অঞ্চলে গিয়ে প্র্যাকটিক্যাল খবর নিয়ে জনসম্পৃক্ততার মাধ্যমে দেখা গিয়েছে যে এর অনেকটাই ভুয়া। আমরা তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করব যে বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করার জন্যে যেসব মিডিয়া ফলস ক্যাম্পেইন করা হয়েছে, এগুলা কিভাবে কাউন্টার করতে হবে তার প্রামাণ্য কতগুলো ভিডিও আমরা পেয়েছি। বিএনপি নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রার্থীরা কিভাবে কাজ করবেন তারই প্রশিক্ষণ চলছে। জামায়াতকে ইঙ্গিত করে তারা বলেন, তারা 47-এ ভুল করেছে, 71-এ ভুল করেছে, এখনো ভুল করছে। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন না। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল। এখন যে নির্বাচন করব, আমার যে প্রতিপক্ষ, আমি তো সামনে পাচ্ছি না। হ্যাঁ, এই দলের তো হলো ভুলের দল। এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কী করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। বিএনপি নেতারা বলেন, 25 ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে শুধু বিএনপি নয়, বরং সারা দেশের মানুষই প্রস্তুত রয়েছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।